জি ভাই জি হুজুর বাদ দিয়ে আপনাদের উচিত এইরকম পলিসি মেকিং এ কাজ করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে শরিকদার হিসেবে আবহাওয়ার জনসাধারণ সবাই ছিল, কারণ সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই কিন্তু গণঅভ্যুত্থানে সাড়া দিয়েছে। কিন্তু যারা আমরা সমন্বয়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, যারা শুরু থেকে কমিটিগুলোতে ছিলাম, প্রকৃত যারা যোদ্ধা ছিলাম, তারা ওই সমন্বয়কের পরবর্তীতে অন্য কোনো কমিটিতে আমরা যাইনি। পরবর্তীতে আপনারা জানেন বেশ কয়েকটি কমিটি হয়েছে এবং নানা ধরনের নাটকীয়তার মাধ্যমে কমিটি বিলুপ্তকরণ, স্থগিতাদেশ এসছে। পরবর্তীতে আবার নানা ধরনের অসঙ্গতি ছিল, নানা ধরনের আমরা কালেমালেপন হতে দেখেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর পর্যন্ত নানা ধরনের বিষয় চলে আসছে, যেখানে আসলে প্রকৃত যারা জুলাই গণঅভ্যুত্থানের কাণ্ডারি যারা ছিল তারা কিন্তু সেখানে অনুপস্থিত ছিল। তো সেই জায়গা থেকে আমরা সমন্বয়কের পরবর্তী অবস্থান থেকে, যেটি সমন্বয়ক আপনারা জানেন কিনা, সমন্বয়ক যেই 625 জন বা 635 জনের একটি সমন্বয় কমিটি ছিল শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সময়, যেটি পরবর্তী সময় এক্সটেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু নানা ধরনের বিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে সেটি এক্সটেন্ড করা হয়নি, পরবর্তীতে উল্টো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং সেন্ট্রালাইজ যারা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়কের জায়গায় যারা ছিল, যারা সরকার গঠনে চলে গিয়েছে বা রাজনৈতিক পরিমণ্ডলে অংশগ্রহণ করেছে, তাদের ব্যতীত অন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সাথে কিন্তু আমরা একমত পোষণ করি নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত স্টেক হোল্ডার যারা ছিল পরবর্তী সময়, তারা কিন্তু সবাই আমরা বেরিয়ে আসছিলাম এবং আমরা সেই গণঅভ্যুত্থানের অংশ হিসেবেই আমরা আজকের প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছি, কোনো সমন্বয়ক হিসেবে না বা কোনো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক্সটেনশন হিসেবে না। আমাদের জায়গা থেকে যে কাজগুলো করার প্রয়োজন ছিল শিক্ষার্থী হিসাবে, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করেছি। আমরা পলিসি নিয়ে কাজ করেছি। আমরা সকলে একত্রিত হয়ে 250-এর উপর রিসার্চ পলিসি পেপার সংযোগ কালেক্ট করতে সক্ষম হয়েছি, যেখানে কিভাবে গুড গভর্নেন্স, বর্তমানে যে ঋণ খেলাপির যে ব্যাপারটা আছে এনপিএল, এবং আমাদের একটা যেমন বিভিন্ন ইনস্টিটিউশন আছে এসিসি, এনবিআর, এইগুলোকে কিভাবে সংস্কার করা যায়, কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়, এগুলো নিয়ে আমরা কাজ করেছি শিক্ষার্থী হিসাবে। তো এই জায়গা থেকে আমরা অনুরোধ করব, বিভিন্ন রাজনৈতিক দলও আছে, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, ছাত্র অঙ্গ সংগঠন আছে, তাদেরকে বলবো জি ভাই জি হুজুর বাদ দিয়ে আপনাদের উচিত এইরকম পলিসি মেকিং এ কাজ করা। রাষ্ট্রকে গুড গভর্নেন্স কিভাবে পরিচালিত করা যায়, কিভাবে ছাত্রদের মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা যায়, এটাকে নিয়ে কাজ করুন। এবং আরেকটি একটা বিষয় আছে, উনি স্পেসিফিকভাবে একটা কোশ্চেন করেছিলেন কেন 18 মাস পরে। একটা কথা বলতে চাই, ওয়েল লেট বেটার দ্যান নেভার। তো আমরা 18 মাস ধরে দেখেছি যে আমাদের যে চাহটা ছিল, সম্ভাবনাময় বাংলাদেশ সম্ভাবনার যে আকাঙ্ক্ষাটা আমাদের ছিল, সেটা বাস্তবায়নের উচিত ছিল, বা আমরা মনে করতাম আমাদের ছাত্রদের যে সংগঠনটা ছিল, বৈষম্য ছাত্র আন্দোলন ছিল, তারা করবে। বাট আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা ব্যর্থ হয়েছে। তো সেই জায়গাটা থেকে শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্ট না, পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে প্রেশার গ্রুপ হিসাবে আমরা সবসময় থাকব। আমরা চেষ্টা করব তাদের প্রত্যেকটা কার্যক্রমে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, যাতে সমস্ত জনগণ, সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীরা তাদের অধিকার সম্পর্কে জ্ঞাত হতে পারে এবং তারা বুঝতে পারে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি দামি তাদের অধিকার না, স্টেবল একটা ইকোনমি আমাদের একটা অধিকার, এবং এটা সরকারের দায়িত্ব, এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া এবং এটা আমাদের দায়িত্ব, এটা বুঝে নেওয়া। সেই জায়গাটা থেকেই একটা প্রেশার গ্রুপ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই অভ্যুত্থান বাস্তব আন্দোলনের যাত্রা আজকে থেকে শুরু হচ্ছে।